আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা সকলেই আলহামদুলিল্লাহ পড়ি। কারণ আজকে সকালে যে ভিডিওটি আমি করেছিলাম সেখানে বলেছিলাম আজ সকালে, অর্থাৎ ভিডিও যখন করছি 8 তারিখ বাংলাদেশ সময়, এদিন ভোর 6টায় আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করার কথা ছিল, কিন্তু সেটি করে নাই। বরং আমেরিকা এবং ইসরায়েল ভয়ে ইরান থেকে নাকে খত দিয়ে অনেকটা আত্মসমর্পণের ভঙ্গিতে সেখান থেকে পালিয়ে গেছে। যদিও বলা হচ্ছে যুদ্ধবিরতি মাত্র 2 সপ্তাহ, অর্থাৎ 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আগামী শুক্রবার অর্থাৎ 10 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা, ইসরায়েল এবং ইরান এর প্রতিনিধিবৃন্দ ইসলামাবাদে এক বৈঠকে মিলিত হচ্ছে। এখন এই যে আমেরিকা হঠাৎ করে কি হলো যে সে ঘোষণা দিল পারমাণবিক বোমা নিক্ষেপ করবে, এবং ইরানকে 15টি শর্ত দিয়েছিল যুদ্ধবিরতির, যে এই 15টি শর্ত যদি ইরান মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু ইরান ওই 15টি শর্ত প্রত্যাখ্যান করে পাল্টা 10টি শর্ত দিয়েছিল, যে এই 10টি শর্ত যদি আমেরিকা এবং ইসরায়েল মেনে নেয় তাহলে যুদ্ধবিরতি হতে পারে। কল্পনা করা যায় এটা? দেশটা কি? আমেরিকা এবং ইসরায়েল। সেই দেশের সাথে পাল্টা শর্ত জুড়ে যাচ্ছে কে? ইরানের মতো একটি ক্ষুদ্র দেশ। সে কি বলছে? যে আমার এই 10টি শর্ত যদি তারা মেনে নেয় তাহলেই কেবল যুদ্ধবিরতি হতে পারে, না হলে যুদ্ধ চলমান থাকবে যতদিন তারা যুদ্ধ চালাতে পারে, এবং বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ পরিচালনা করব। এটি কি কল্পনা করতে পেরেছেন আপনারা কেন এরকম হয়েছে? হ্যাঁ, এইখানে বিরাট একটা বিষয় আছে। ইরানের হাতে 2টি মারাত্মক অস্ত্র আছে। বলা হয়ে থাকে এই অস্ত্র দুটি পারমাণবিক বোমার চেয়েও হাজার হাজার গুণ বেশি শক্তিশালী। সেই অস্ত্র দুটি ইরানের হাতে আছে। কি কি অস্ত্র সেই দুটি আমি তার নাম আপনাদেরকে বলবো। তার আগে কোন 10টি শর্ত ইরান আমেরিকা এবং ইসরায়েলকে দিয়েছে, এবং তারা সেই 10টি শর্ত মেনেই কিন্তু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যদিও আমেরিকা বলছে যে ইরানের নেতৃবৃন্দ পাকিস্তানের মাধ্যমে আমেরিকার কাছে অনুরোধ করেছে যুদ্ধবিরতিতে, তাই আমরা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছি। কিন্তু এর প্রতিক্রিয়ায় ইরান ঠিক উল্টা কথা বলছে। ইরান বলছে না, আমরা তো যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না, বরং তারা যে 15টি শর্ত দিয়েছিল ওটি তো আমরা প্রত্যাখ্যান করেছি। উল্টা আমরা যে 10টি শর্ত দিয়েছি এই 10টি শর্ত মেনেই কিন্তু তাদেরকে যুদ্ধবিরতির ঘোষণা দিতে হয়েছে, এবং তারা কিন্তু মেনে নিয়েছে। সুতরাং ইরানি জনগণ কিন্তু বিজয় উল্লাস করছে। এবং এখানে একটি শঙ্কার কথা থেকে যায়, দেশটি কিন্তু আমেরিকা এবং ইসরায়েল, এদেরকে বিশ্বাস করা আর কাল সাপকে বিশ্বাস করা এক। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই 10 দিনের ভিতরেই তারা আবার যে কোনো সময় রাতের অন্ধকারে গোপনে, ইরান যদি প্রস্তুত না থাকে তাহলে আবার হামলা করে বসবে, গুরুত্বপূর্ণ একটা জায়গায় হামলা করে বসবে, যে কোনো একজন গুরুত্বপূর্ণ নেতাকে মেরে ফেলবে। এরা বিশ্বাসঘাতক। ইসরায়েল বরাবর এটি করে আসছে। হ্যাঁ, এটি আশঙ্কা থাকলেও অন্যান্য দেশের ক্ষেত্রে হলেও, ফিলিস্তিনের ক্ষেত্রে হতে পারে, লেবাননের ক্ষেত্রে হতে পারে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ইরানের হাতে যে অস্ত্র আছে এই ভয় আমেরিকা এবং ইসরায়েলের ভিতরে পুরো মাত্রায় প্রবেশ করেছে, যার কারণে তারা কখনোই এই ভুল করবে না যে এই যুদ্ধবিরতির ভিতরে আবার ইরানকে তারা উত্তেজিত করে তুলবে। উত্তেজিত করে তুললেই তাদের ভয়াবহ বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। পৃথিবীর কোনো দেশ, এমনকি চীন, রাশিয়া, এদের মতো দেশ পর্যন্ত এই আমেরিকার সাথে সরাসরি এইভাবে যুদ্ধ করতে যায় নাই, তারা সাহস পায় নাই। ইরান কি দেখিয়ে দিল আপনারা চিন্তা করেছেন? আমেরিকাকে বুঝিয়ে দিল যে তোর কত ধানে কত চাল। এখন শর্ত 10টা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে নাকে খত দিল, নাকি আত্মসমর্পণ করলো, নাকি বাপ বাপ করতে করতে পালিয়ে গেল। তাহলে আপনাদের একটু শোনা দরকার শর্ত 10টা কি। আমি একটা রিপোর্ট থেকে শর্ত 10টা একটু পড়ে শোনাই, তারপরে ওই অস্ত্রের নামটা বলবো। এই 10 দফা শর্তের প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে
ইরানের একক কর্তৃত্ব এটি আমেরিকাকে মেনে নিতে হবে। এখানে কোনোদিন আর তারা নাক গলাতে আসতে পারবে না। তার মানে কি, শর্ত যেহেতু দিয়েছে, এই শর্ত তো মেনে নিয়েই যুদ্ধবিরতি। তার মানে মেনে নিল যে এইখানে তাদের একক কর্তৃত্ব। দ্বিতীয়, এটা ভেরি ইন্টারেস্টিং, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অর্থাৎ পারমাণবিক যে কর্মসূচি এটি ইরান চালিয়ে যাবে, এই ব্যাপারে স্বীকৃতি দিতে হবে। আর কোনোদিন এই ব্যাপারে কোনো বাধা দেয়া চলবে না, কোনো বিধিনিষেধ আরোপ করা চলবে না। কঠিন শর্ত দেখেন, তার মানে মেনে নিতে বাধ্য হবে। এখন ওইখানে আর যাওয়া যাবে না। কিন্তু ইরান কি করেছে সেটাও বলছি আমি, এটা বলছে তো কাম ঘটায় ফেলছে সেটাও বলছি। তৃতীয় হচ্ছে, ইরানের উপরে আমেরিকা যে নিষেধাজ্ঞাটা দিয়ে রেখেছে, ছোট বড় মাঝারি মধ্যম মানের যত নিষেধাজ্ঞা আছে এই নিষেধাজ্ঞাগুলো সব প্রত্যাহার করে নিতে হবে। এবং মানে কোনো শর্ত দিয়ে নয়, 1-2 দিনের জন্য নয়, স্থায়ীভাবে শর্তগুলো প্রত্যাহার করে নিতে হবে। ইরানের ব্যাপারে নিরাপত্তা পরিষদ এবং বোর্ড অফ গভর্নর্স কিছু সিদ্ধান্ত নিয়েছে। এইটা আবার অনেক বড় বিষয়, এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। এই সিদ্ধান্তগুলো সব বাতিল করতে হবে। 6 নাম্বার হচ্ছে, যুদ্ধের ক্ষয়ক্ষতি হিসেবে ইরানের উপরে তারা যে আগ্রাসন চালিয়ে যে অবকাঠামো ক্ষয়ক্ষতি করেছে এর ক্ষতিপূরণ দিতে হবে, এবং দিতেই হবে। এটা না দিয়ে আমেরিকা পার পাবে না, দিতেই হবে। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে, মধ্যপ্রাচ্য থেকে অর্থাৎ মুসলিম দেশ যেগুলো, বিষয়টা কিন্তু চিন্তা করেন, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই যে দেশগুলোতে যে ঘাঁটি গেড়ে বছরের পর বছর সেখানে সুশে খাচ্ছে এবং মুসলমানদের ভিতরে যে অনৈক্য সৃষ্টি করেছে, এইখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিতে হবে। আর সর্বশেষ হচ্ছে, লেবানন এবং হিজবুল্লাহ ফ্রন্ট সহ ইসরায়েল যেখানে যেখানে, ফিলিস্তিন সহ যেখানে যেখানে মুসলমানদের উপরে যুদ্ধ পরিচালনা করছে, এই সমস্ত যুদ্ধ বাতিল করতে হবে, বন্ধ করতে হবে। শর্তগুলো শোনার পরে কি মনে হচ্ছে আপনাদের? এটা কি আমেরিকা মেনে নেয় নেই, ইসরায়েল মেনে নেয়? যদিও ইসরায়েল পরবর্তীতে বলেছে যে না, তারা শুধু হিজবুল্লাহর এইটা মানবে না, হিজবুল্লাহর সাথে যুদ্ধ চালিয়ে যাবে। হিজবুল্লাহদের সাথে যুদ্ধ, এটা ওই শর্তের 10 শর্তের আওতামুক্ত থাকবে। ইসরায়েল মেনে নিলেও, নেতানিয়াহু মেনে নিলেও অসন্তুষ্টি প্রকাশ করেছে। করো, তুমি তোমার অসন্তুষ্টি প্রকাশ করো। এবার চলেন আমরা যাই, ইরানের হাতে যে 2টি অস্ত্র আছে, এই অস্ত্র, আমেরিকার হাতে তো পারমাণবিক অস্ত্র আছে, রাশিয়ার হাতে আছে টেসলার, বিশ্বের সবচাইতে শক্তিশালী বোমা। এটি একটি দেশ ধ্বংস করার জন্য একটি বোমাই যথেষ্ট। এর চেয়েও ভয়াবহ 2টি অস্ত্র ইরানের হাতে আছে। প্রথম হচ্ছে এই হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের সবচেয়ে বড় অস্ত্র। এই জায়গা দিয়ে প্রতিদিন 1 কোটি ব্যারেলের উপরে তেল বিশ্বের বিভিন্ন জায়গায় পাচার হয়, মানে ছড়িয়ে পড়ে। অর্থাৎ পৃথিবীতে যে তেল রপ্তানি হয় তার 21-25% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। আর এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান শুরু থেকেই। 40 দিন যুদ্ধ করার পরে মূলত এই যুদ্ধে আমেরিকা যে পরাজয় ঘটলো তার এই হরমুজ প্রণালীর কারণে। হরমুজ প্রণালী দিয়ে যদি তেল সরবরাহ নিশ্চিত করা যেত, এটা চেষ্টাও করেছে জাতিসংঘের মাধ্যমে, আপনারা জানেন। সেখানে রাশিয়া, চীন এবং ফ্রান্স ভেটো দিয়েছে, যার কারণে কিন্তু পারে নাই। যদি এটা করতে পারতো তাহলে কিন্তু যুদ্ধবিরতি মানতো না, আরো কিছুদিন চালাতো। যখনই এটা তার ভেস্তে গেছে এই প্ল্যান, তখনই সে যুদ্ধবিরতি মেনে নিতে তড়িঘড়ি করে। তাহলে এইটা পারমাণবিক অস্ত্রের চেয়েও শক্তিশালী। আর দ্বিতীয় আরেকটা অস্ত্র ইরানের, সেটা হচ্ছে তেল অস্ত্র। এই তেলটা এমন একটা অস্ত্র, সারা পৃথিবীর যে তেল উৎপাদন হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে যে রপ্তানি করা হয়, এই তেলের ইরান একাই প্রায় 10%, সারা পৃথিবীর মোট তেলের 10% ইরান একা সরবরাহ করে, রপ্তানি করে। আর মধ্যপ্রাচ্যের অন্যান্য 3টি দেশ মিলে করে হচ্ছে 20-25%। এই মোট সৌদি আরব, কাতার, কুয়েত, ইরান, এই 4টি দেশ মিলে পৃথিবীর মোট প্রায় 30-35% তেল তারা রপ্তানি করে থাকে। তো এই যে 2টি অস্ত্র, এই অস্ত্র দুটির যথাযথ প্রয়োগের কারণেই, আংশিক প্রয়োগ করেছে কিন্তু এখনো পূর্ণাঙ্গ প্রয়োগ করে নাই, এতেই আমেরিকা ওখান থেকে পালিয়ে চলে আসতে বাধ্য হলো। পাকিস্তানে যে আলোচনাটি হবে, এখানে হয়তো 10টি শর্ত দিয়েছে, কমপক্ষে তাদের 7-8টা শর্ত মানতে হবে, মেনেই যুদ্ধবিরতিতে যেতে হবে। এবং বিরতি নয় শুধু, ইরান এখানে বলবে যে আর কোনোদিন
কোনো যুদ্ধ করা যাবে না, স্থায়ী যুদ্ধ বন্ধ চাই, যুদ্ধবিরতি নয়, স্থায়ী যুদ্ধবিরতি চাই। আমেরিকা এবং ইসরায়েলকে এই শর্ত দিতে হবে, যদিও তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। তবে সর্বশেষ ইরান যেটি বলেছে যে তাদেরকে আমরা বিশ্বাস করি না বিন্দুমাত্র, আমাদের হাত এখনো বন্দুকের ট্রিগারে রয়েছে, তারা কোনো রকম যদি পাইতারা করে তাহলে কোনো ছাড় হবে না। আপনাদের কি মনে হয়, আমেরিকা এবং ইসরায়েল কি এই যুদ্ধবিরতি মানবে, নাকি এর ভিতরেই বিশ্বাসঘাতকতা করে ইরানের উপরে তারা আবার রাতের অন্ধকারে হামলা চালাবে? জানাবেন কমেন্টস বক্সে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।